নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেগুলোই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো আজকের এই ভিডিওতে যে সকল ক্লাবগুলিকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো মোহনবাগানকে নিয়ে 3টে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, এছাড়াও কেরালা ব্লাস্টার এফসি ও ইস্টবেঙ্গলকে নিয়ে 2টো আপডেট বেরিয়ে আসছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা যদি কথা বলি মোহনবাগানের প্লেয়ার শাহল আব্দুল সামাদকে নিয়ে, তো তোমরা সকলেই জানো যে বেঙ্গালুরু এফসির ম্যাচে শাহল আব্দুল সামাদ তিনি একটা হালকা করে চোট পেয়েছিলেন। তো শাহল আব্দুল সামাদের চোট নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে শাহল আব্দুল সামাদের চোটটা তেমন একটা সিরিয়াস কিছু না, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এটাও জানতে পারা যাচ্ছে যে শাহল আব্দুল সামাদ তিনি মোহনবাগানের নেক্সট ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন। তো শাহল আব্দুল সামাদকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের সঙ্গে ট্রাক্টর এফসির যে খেলা আছে ইরানে, সেই ম্যাচ খেলতে তারা যাচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কেন বলছি, তোমরা হয়তো সকলেই দেখেছো যে মোহনবাগানের অফিসিয়াল সাইট থেকে তারা জানিয়ে দিচ্ছে যে তাদের পরবর্তী ম্যাচ মোহামেডান এসসির সাথে তারা এটা পোস্ট করে জানিয়ে দিয়েছে। এটা প্রায় নিশ্চিত যে মোহনবাগানের দল তারা ইরানে যাচ্ছে না। তারপরও মোহনবাগানের 35 জন প্লেয়ার তারা মোহনবাগানের ম্যানেজমেন্টকে একটা চিঠি দিয়েছে। তারা জানিয়েছে যে বর্তমানে ইরানের যা পরিস্থিতি সেই প্রসঙ্গে তারা ইরানে ভ্রমণ করতে চাইছে না। তো মোহনবাগানের এই 35 জনের চিঠিটা মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এএফসির কাছে পাঠিয়েছে। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এএফসির কাছে রিকোয়েস্ট করেছে যে যদি ম্যাচটা শিডিউল করা যায় বা ম্যাচটা যদি অন্য কোথাও করা যায়, এটার জন্য তারা এএফসির কাছে রিকোয়েস্ট করেছে। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েত তিনি সুযোগ পেলেন ভারতীয় জাতীয় দলে। তিনি আবার সুযোগ পেয়ে গেলেন ভারতীয় জাতীয় দলে। তো ভিয়েতনামের ট্রাইনেশন ফ্রেন্ডলি টুর্নামেন্টের জন্য ভারতীয় দলের 26 জনের স্কোয়াডে সুযোগ পেলেন বিশাল কায়েত। মোহনবাগান সমর্থকদের জন্য বেশ একটা খুশির খবর এটা বলা যেতেই পারে। এরপর আমাদের এটাই দেখার যে বিশাল কায়েত তিনি ফার্স্ট 11-এ সুযোগ পান কিনা, তো এটাই আমাদের দেখার বিষয়। তো মোহনবাগানকে নিয়ে এই 3টে গুরুত্বপূর্ণ আপডেট ছিল, এই 3টে আপডেটই তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসিতে আসতে চলেছে নতুন সিও। তাদের যে সিও ছিল সেই সিওকে চেঞ্জ করা হতে চলেছে এবং তার বদলে নতুন সিও আসতে চলেছে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছিলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে হীরা মণ্ডল তিনি ইস্টবেঙ্গল এফসির সঙ্গে অনুশীলন করছেন। তো হীরা মণ্ডল তিনি ইস্টবেঙ্গল এফসির সিনিয়র দলের সঙ্গে তিনি অনুশীলন করছেন। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথম এই আপডেটটা বেরিয়ে আসছিলো। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে তোমরা সকলেই জানো যে ইস্টবেঙ্গল এফসির যে হেড কোচ ছিল কার্লোস কোয়াদ্রাত। তো কার্লোস কোয়াদ্রাত তিনি গতকাল ইস্টবেঙ্গল এফসির হেড কোচের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। তো তিনি নিজেই ইস্টবেঙ্গল এফসির হেড কোচের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। কার্লোস কোয়াদ্রাতের পরিবর্তে এখন ইস্টবেঙ্গল এফসি সিনিয়র দলকে কোচিং করাবে তাদের জুনিয়র দলের হেড কোচ বিনো জর্জ। তো বিনো জর্জ তিনি এখন ইস্টবেঙ্গল এফসির সিনিয়র দলকে তিনি আপাতত কোচিং করাবেন। তো কার্লোস কোয়াদ্রাতের যে কোচিং স্টাফ ছিল তারা কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের দলের সাথেই আছে। এরপর ব্যাপার হলো এটা যে এরপর ইস্টবেঙ্গল এফসি নতুন হেড কোচ কে হবে। তো ইস্টবেঙ্গল এফসির পরবর্তী হেড কোচ কে হতে পারে এটাই দেখার বিষয়। কিন্তু যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি তারা 2 জন কোচের সাথে কথাবার্তা চালাচ্ছে। তার মধ্যে সবথেকে বেশি কথাবার্তা এগিয়ে গেছে কেরালা ব্লাস্টার এফসির প্রাক্তন হেড কোচ ইভান ভুকনমানোভিচ। তো ইভান ভুকনমানোভিচের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির প্রাক্তন কোচ তিনি। তো এই কোচের সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে, তিনি ইস্টবেঙ্গলে আসতে পারেন, এরকমই সব আপডেট চারদিক থেকে বেরিয়ে আসছে। এরপর আমাদের এটাই দেখা যায় ইস্টবেঙ্গল এফসি এই ইভান ভুকনমানোভিচকে তাদের দলে আনতে পারেন কিনা। তো কেরালা ব্লাস্টার এফসির এই প্রাক্তন কোচ ইভান ভুকনমানোভিচ তিনি যদি ইস্টবেঙ্গলে আসেন তাহলে ইস্টবেঙ্গলের জন্য বেশ একটা ভালো খবর এটা বলা যেতেই পারে। তো এরকমই আপডেট বেরিয়ে আসছে যে ইভান ভুকনমানোভিচের সঙ্গে ইস্টবেঙ্গল এফসির ম্যানেজমেন্টের কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। দেখা যাক শেষমেশ কী হয়। ইভান ভুকনমানোভিচ তিনি ইস্টবেঙ্গলে আসেন না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা অন্য কোনো কোচকে তাদের দলে সাইন করায়, দেখা যাক শেষমেশ কী হয়। তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে ইভান ভুকনমানোভিচ তিনি ইস্টবেঙ্গলে আসতে চলেছে। তো
তো দেখা যাক শেষমেশ কী হয়। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।